নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা আর আপনারা দেখছেন অপর্ণা কাকিমার রান্নাঘর। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এই সরু সরু সিমুইটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এই সিমুইটাকে বাটার দিয়ে করলে স্বাদটা খুব সুন্দর হয়, তার জন্য আমি বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে পারে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে সিমুইটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আর এই কড়াইয়ে আমি দুধটা গরম করে নেব। এই দুধটা আমার গরুর দুধ, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে গরুর দুধ ছিল, তাই আমি গরুর দুধ দিয়েই করছি। তার দুধটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে আমি এইখানে কিশমিশটা দিয়ে দিলাম। এবার একটা ছিলারের সাহায্যে আমি আনমোল বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে আনমোল বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তা আনমোল বাদামটাকে আমি ভালো করে ছিলারে ছিলে নিয়েছি। এগুলোকে এরকম করে ছিলে নিলে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর এর জন্য এই পায়েসের স্বাদটাও খুব সুন্দর লাগে খেতে। তা এবার আমি দুধটা ফুটে গেছে, এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা আর এই গুঁড়ো করে রাখা বাদাম। গুড়ের বাতাসাটা দিয়ে একটুখানি গুড়ের বাতাসাটা গুলতে দেব। এখানে চাইলে আপনারা চিনিও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা সিমুইটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2-1 মিনিট ফুটতে দেব। এবার ফোটানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এই পায়েসটা খুব সুন্দর লাগে, আর পায়েসটা একদম সরু। দু রকমের এই সিমুই দেখবেন দু রকমের হয়, একটা মোটা একটা সরু। তো আমার এই সিমুইটা হচ্ছে সরু সিমুই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু খোয়া ক্ষীর দিয়ে একদম সমাপ্ত করে ফেললাম এই পায়েসের রেসিপিটা। এবার আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগবে, আর বন্ধুরা খেতে লাগবে অপূর্ব সুন্দর। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই কমেন্ট করবেন। না কেটে দিলে দেখো 3 মিনিটের মধ্যে রান্না কেটে দেবে। কত বলবো।